আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনেক অনেক স্কিলসের স্টুডিও তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমাদের 8 নম্বর ক্লাস চলতেছে। তো 8 নম্বর ক্লাস আমরা আজকে কি শিখবো? আমরা শিখবো হইতেছে রেজাল্ট শিট। একটা ক্লাসের রেজাল্ট শিট কিভাবে তৈরি করি। তো ধরেন আপনার রেজাল্ট শিট তৈরি করতে হবে, তো ওইখানে আপনার লিখতে হবে নামগুলো, যে কার কার রেজাল্ট গুলো আছে, ঠিক আছে। আর তারপরে আপনার রোল গুলো লিখতে হবে, যে কার কার কোন কোন রোল। রোল লেখার পরে আপনার বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ইসলাম, ঠিক আছে। এইটা হইতেছে 5টা সাবজেক্ট। সাবজেক্ট গুলো লিখতে হবে, সাবজেক্টে কে কত পাইছে এগুলো তুলতে হবে, ঠিক আছে। তো এই পুরোটা তোলার পরে, ঠিক আছে, তারপরে আমাদের বের করতে হবে হচ্ছে টোটাল অ্যাভারেজ গ্রেড পয়েন্ট, পাস নাকি ফেল, ঠিক আছে। তো আমাদের এই টোটাল থেকে অ্যাভারেজ, গার্ড, পয়েন্ট, পাস, ফেল, এগুলো সবগুলো এই পাঁচটা বের করতে হবে। তো এই পাঁচটা বের করার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে, বা রেজাল্ট বের করার কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে। তো আমাদের ওই কন্ডিশন গুলো ফলো করতে হবে। কন্ডিশন গুলো কি? কন্ডিশন হচ্ছে যে কে কোন নাম্বারের ভিতরে নাম্বার পেলে তার গ্রেডটা কত আসবে, তার পয়েন্টটা কত আসবে, ঠিক আছে। তো এটা হইতেছে গ্রেড। তো 0 থেকে 32 এর ভিতরে যদি কেউ নাম্বার পায় তাহলে তার গ্রেড আসবে এফ, আর এফ এর পয়েন্ট হইতেছে 0। তো 33 থেকে 39 এর ভিতরে যদি কেউ পায় তাহলে তার গ্রেড হবে ডি, পয়েন্ট হবে 1। তো এভাবে আমাদের গ্রেড পয়েন্ট যাবে, ঠিক আছে। তো আমাদের গ্রেড পয়েন্ট বের করার আগে কে কত পাইছে টোটাল, তার টোটাল জানতে হবে, ঠিক আছে। তো টোটাল বের করার জন্য আমরা জানি সামের সূত্র ব্যবহার করতে হয়। তো আমরা এখানে সাম ইকুয়াল সাম দিয়েও করতে পারি, যেমন ইকুয়াল এম, তারপর ট্যাব দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। পাঁচটা সিলেক্ট করতে পারি। আর যদি আমি চাই যে না, আমি এভাবে করবো না, শর্টকাটে করব, তো শর্টকাটে করার জন্য আপনার অটো সামে যেতে হবে। অটো সামে যাওয়ার পরে আপনার দেখেন এখানে আমার ইকুয়াল সাম V2 to G2 অটো সিলেক্ট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে B2 সিলেক্ট হয়েছে, যা B2 তে রোল আছে, আর রোল তো সাবজেক্ট না যে আমি এটার সাথে টোটালে যোগ করব, ঠিক আছে। তো আপনার এখানে আবার চেক করতে হবে ম্যানুয়ালি যে আপনার সবকিছু ঠিকঠাক আছে নাকি এইখান থেকে শর্টকাটে করতে গেলে। কারণ তখন আপনার এই বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ইসলাম এই কয়টাই থাকবে না, তখন আরো সাবজেক্ট বেশিও থাকতে পারে। তো এটা যাতে আপনার ঝামেলা না হয়, আপনি একটু চেক করবেন। চেক করার পর আপনি এই কর্নারে ধরবেন, কর্নারে দেখেন দুই পাশে অ্যারো আসছে। এরকম অ্যারো আসার পরে এই কর্নারে ধরে আপনি এটার বাংলা পর্যন্ত টাইনা দিলেই আপনার এই যে এখানে দেখেন C2 থেকে G2 এসে পড়ছে। এই আমার সি কলাম 2, হ্যাঁ, আর এই জি, আর এই 2, ঠিক আছে। তো আমার এই G2 নেওয়ার পর আমি এন্টার দেওয়ার পরে আমার এই টোটাল বের হয়ে যাবে। এখন টোটাল বের করার পর আমার নিচে ব্ল্যাক প্লাস ধরে ড্র্যাগ করলেই আমার বাকিগুলোর অ্যান্সার চলে আসবে। তো অ্যাভারেজ বের করার জন্য আমরা কি জানি? অ্যাভারেজ বের করার জন্য আমরা জানি ইকুয়াল, তারপরে অ্যাভারেজ, অ্যাভারেজ, তারপরে ট্যাব। ট্যাব দেওয়ার পরে আপনার এই বাংলা থেকে এই ইসলাম পর্যন্ত পাঁচটা আপনার সিলেক্ট করতে হবে। আবার 1 2 3 4 5, এই পাঁচটা সিলেক্ট করতে হবে। পাঁচটা সিলেক্ট করার পর এন্টার দিলেই আপনার অ্যাভারেজ বের হয়ে যাবে। এখন অ্যাভারেজটা আমি নিচে ড্র্যাগ করলে আমার পুরোটা বের হয়ে যাবে। এখন আসতেছে গ্রেডে। এখন আমরা গ্রেডটা কিভাবে বের করবো সেটা দেখাচ্ছি। গ্রেডটা তো আপনার ওই ইফের সূত্রে হয়। তো এইভাবে আমার সূত্র নিতে হবে, যেমন আমার ইকুয়াল টু নেওয়ার পর ইফ, তারপর আবার অ্যাভারেজ সিলেক্ট করতে হবে, কারণ আমাদের এটা বের করার জন্য, আমাদের গ্রেড বের করার জন্য আমাদের অ্যাভারেজ লাগবে। তো অ্যাভারেজ নেওয়ার পরে সিলেক্ট করার পর আমার লেস দেন দেবো, লেস দেন দেওয়ার পর আমার 32, এই কন্ডিশনাল 32, ঠিক আছে। 32 নেওয়ার পর আমার কমা দেবো, তারপরে কমা দেওয়ার পর ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা দেওয়ার পর আমার গ্রেডটা কি আছে, গ্রেডটা আছে এফ। এফ লেখার পরে তারপর আবার আমি ইনভার্টেড কমা দেব বন্ধ করার জন্য, তারপর আবার কমা দেব আরেক নতুন সূত্র নেওয়ার জন্য, কারণ আমাদের এখানে কন্ডিশন অনেকগুলো আছে। কন্ডিশন আছে 1 2 3 4 5 6 7 8 7টা কন্ডিশন আছে। তো আমার এইভাবে 7টা ইফ এর সূত্র নিতে হবে।
সূত্র লেখার পর আমাদের এন্টার মারতে হবে, ওকে দিতে হবে, তারপর আমাদের গ্রেড বের হয়ে যাবে। তো গ্রেড বের করার পর এবার আমাদের বের করতে হবে পয়েন্ট। তো গ্রেড এন্ড পয়েন্টটা সেমই, আমার এই সেম ফর্মুলা সেম সূত্রই ব্যবহার করা হবে, ইফের সূত্রই ব্যবহার করা হবে। এখন ইফের সূত্র যে আমি এখানে ব্যবহার করব, আমার এটা আবারও তুলতে হবে, কিন্তু আমার শর্টকাট হইতেছে আমি আপনাদের দেখাইছিলাম। তো আপনারা গ্রেডে যাবেন, মুভ প্লাস দিয়ে এটাকে এখানে নিয়ে আসবেন, পয়েন্টে নিয়ে আসবেন। পয়েন্টে নিয়ে আসার পরে আপনারা এখানে ডাবল ট্যাপ দিবেন। এর আগে আপনারা এখান থেকে চাইলে এই ব্ল্যাক প্লাস ধরে নিচের ঘর থেকে উপরে নিলে আপনার এই গ্রেডটা আবার এসে পড়বে। এখন আপনার এটার কাজ কি, এটাতে আমরা ডাবল ট্যাপ করলে আমাদের এইখানে যে সূত্রটা আসছিল সেম সূত্রটাই আমার এখানে আবার চলে আসবে। তো এখন আমার সব কিছু সিলেক্ট করাই আছে, ঠিক আছে, আমার অ্যাভারেজ এটাই সিলেক্ট করতে হবে। আর আমার 32 কন্ডিশন নিতে হবে। কন্ডিশন নেওয়ার পর আমার জাস্ট এই গ্রেডের জায়গায় আমার পয়েন্ট গুলো বসাতে হবে। তো আমার এখানে গ্রেড আছে এফ, আমি এখানে পয়েন্ট বসাই দিব গ্রেড কেটে 0। ঠিক আছে। তো এইভাবে আমার বাকিগুলো করতে হবে। যেমন এখানে আমার ডি আছে, ডি এর বদলে আমার 1 করতে হবে। তারপরে এখানে আমার সি আছে, সি এর বদলে আমার 2 করতে হবে। তারপরে এখানে বি আছে, এই বি এর বদলে আমার করতে হবে 3। তারপরে আমার এখানে এ মাইনাস আছে, এ মাইনাস এর জায়গায় আমার হবে 3.5। ঠিক আছে। তারপরে এখানে আমার 79, 79 এ আছে 4, 4 নিতে হবে আমার। 4 নেওয়ার পর আমার 100 আছে এ প্লাস, এ প্লাস রে আমার কেটে আমার এখানে 5 করে দিতে হবে। তো 5 করার পর আমার এখানে হয়ে গেছে। আমি জাস্ট গ্রেডের জায়গায় পয়েন্ট গুলো বসা দিছি, পয়েন্ট গুলো বসা দেওয়ার পর আমি এন্টার দেওয়ার পর আমার পয়েন্ট এসে পড়ছে যে কে কত পয়েন্ট পাইছে গ্রেড অনুযায়ী। ঠিক আছে। তো এই যে আমার এখানে গ্রেড অনুযায়ী আমার পয়েন্ট গুলো চলে আসছে। তো পয়েন্ট আর গ্রেড তো বের করলাম, এবার এখানে গ্রেডও বের হয়েছে পয়েন্টও বের হয়েছে, কিন্তু কয়েকজন আছে যেমন ধরেন কামাল আছে, কামাল দেখেন এখানে 32 পাইছে ম্যাথের ভিতরে, কিন্তু উনার তো গ্রেড আসার কথা না, এ মাইনাস, ওনার এক সাবজেক্টে ফেল মানে তার কোনো গ্রেড আসবে না, সে ফেল। ঠিক আছে। তো এখন আমার এখানে পয়েন্ট আসছে গ্রেড আসছে, কিন্তু আমার এখানে কি পাস করছে না ফেল করছে সেটা বের করতে হবে। এখন পাস আর ফেল আমরা বের করবো কিভাবে, সেটা সূত্র হচ্ছে, পাস এন্ড ফেল এর সূত্র বের করার জন্য আমাদের যা করতে হবে, সর্বপ্রথম ইকুয়াল, তারপরে ইফ এর সূত্র দিতে হবে, ট্যাব দিতে হবে, মিন মিনিমামের সূত্র নিতে হবে, ট্যাব দিতে হবে। ট্যাব দেওয়ার পর আমার সাবজেক্ট গুলো সিলেক্ট করতে হবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ইসলাম। সিলেক্ট করার পর আমার ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পরে লেস দেন, সরি, লেস দেন, তারপরে 32, 32 নেওয়ার পরে আমার কমা দিতে হবে, তারপরে ইনভার্টেড কমা দিতে হবে, ফেল, তারপরে ইনভার্টেড কমা, কমা, আবার ইনভার্টেড কমা, তারপরে লিখতে হবে পাস, তারপর আবার ইনভার্টেড কমা দেওয়ার পরে এন্টার দিলে, আবার এন্টার দিলে আমাদের পাস এবং ফেল লেখা এসে পড়বে যে কে কোন সাবজেক্টে পাস করছে বা কে কোন সাবজেক্টে ফেল করছে। ঠিক আছে। তো এটা যদি এখন আমি ড্র্যাগ করি, এই যে আমার এখানে বের হয়ে গেছে যে কে কে পাস করছে এবং কে কে ফেল করছে। তো দেখেন এখানে সবাই পাস করছে, কিন্তু এই যে কামাল এই যে ম্যাথের ভিতরে 32 পাইছে, তো কামাল ফেল করছে। ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। আজকে আর আপনাদের দেখাবো না, আমি আগামী ক্লাসে আরো একটা রেজাল্ট শিটের অ্যাডভান্সটা দেখাবো, যে অ্যাডভান্স রেজাল্ট শিটটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো ওইটা হচ্ছে আমাদের ক্লাস 9 হবে, এটা আমাদের 8 নাম্বার ক্লাস গেল। তো দেখা হচ্ছে আমাদের 9 নাম্বার ক্লাসে। আল্লাহ হাফেজ।